আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটা মানুষকে বিগড়ে দেয়, একটা মানুষকে পথভ্রষ্ট করে দেয়, একটা মানুষকে সঠিক পথ থেকে দূরে সরায় দেয়, তার প্রথমে তার বাবা আর তার মা। কে দেয়? আমার কথা না, আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা। একটু আগেই বলছি, প্রত্যেকটা সন্তানকে আল্লাহ কিভাবে জন্ম দেয়? একমাত্র আল্লাহ আমার রব, তার হুকুম মোতাবেক আমার এই মৃত্যু পর্যন্ত জিন্দেগিটা কাটাইতে হবে। এই চিন্তা, এই চেতনা, এই ভাবনা, এই বিশ্বাসের উপরে প্রত্যেকটা শিশু দুনিয়াতে আসে। কিন্তু সর্বপ্রথম এই চিন্তা থেকে সরায়া দেয়, এই চিন্তার ভিতরে দুশ্চিন্তা ঢুকায়া দেয় এক নম্বরে বাবা আর মা। একটা সন্তানকে কিভাবে গড়ে তুলতে হবে, একটা সন্তানের চিন্তায় তোমার একজন রব আছে, তোমার একজন মালিক আছে, তোমার একজন রাসূল আছে, তোমার একটা সংবিধান কোরআন আছে, তোমার একটা জীবন ব্যবস্থা, জীবন বিধানের নাম ইসলাম আছে। তোমাকে একদিন মরে যাইতে হবে, জান্নাতে যাইতে হবে, জাহান্নাম আছে, আল্লাহর দুয়ারে দাঁড়ায়া তোমার জীবনের কৈফিয়ত বিনিময় করতে হবে। এই শিক্ষাগুলা, এই চেতনাগুলা, এই দীক্ষাগুলা কখনোই বাবা মা বর্তমান সমাজ একজন সন্তান সন্ততিরে দান করে না, ঠিক কিনা? ছোটবেলা থেকেই ঘরের ভিতরে এই বড় একটা টেলিভিশন, বাবা ভাত খেতে মনে চাচ্ছে না, ওই দেখো কার্টুন ধরাই দিয়েছি, দেখো কার্টুন দেখো আর ভাত খাও। আজকে ইন্ডিয়ান সিরিয়াল গুলা ঘরের ভিতরে বড় টেলিভিশন দিয়ে আমার স্ত্রীকে বসায় রাখছি, আমার মেয়েকে বসায় রাখছি ঘরের ভিতরে, দেখো দেখো আর শেখো। আজকে পোশাক পরবা কিভাবে রাস্তাঘাটে, আজকে কিভাবে রিলেশন করতে হয়, অবৈধ সম্পর্কে জড়াইতে হয়, শেখো শেখো। আজকে আপনারা বলেন তো, একটা মুভি, একটা নাটক, একটা ফিল্ম, একটা সিরিয়ালের কোন অংশ বিশেষ প্রেম কাহিনী ছাড়া, অবৈধ সম্পর্ক ছাড়া, বাবা মার সম্মতি ছাড়া কোন একটা বৈধ শিক্ষণীয় কোন ঘটনাকে সামনে উপস্থাপনা করে? প্রত্যেকটা নাটকের ভিতরে, প্রত্যেকটা সিনেমার ভিতরে, প্রত্যেকটা ফিল্মের ভিতরে ভালোবাসা, অবৈধ সম্পর্ক, কিভাবে একটা ছেলে একটা মেয়ের প্রতি, একটা মেয়ে একটা ছেলের প্রতি আকর্ষণীয় হয়ে উঠবে, কিভাবে সে তার সাথে সম্পর্ক করবে, কিভাবে কোথায় মিট করতে হবে, দেখা করতে হবে, কোথায় কিভাবে সাক্ষাৎ করতে হয়, সব প্র্যাকটিস গুলো আজকের এই সিরিয়াল গুলা শেখায়। নাকি আমি ভুল বলতেছি? শেখায় না? আজকে প্রত্যেকটা সিরিয়াল, এই ইন্ডিয়ান সিরিয়াল গুলা, আজকের এই টিভি নামক জাহান্নাম গুলা, আজকের এই বড় ফোন নামক, টাচফোন নামক জাহান্নাম গুলা আজকে আপনার ঘরে ঢোকায়া আপনার বিবিকে করছেন বেপর্দা, আপনার মেয়েকে করছেন হারাম সম্পর্কে যুক্ত হইতে বাধ্য। এগুলো আপনার শিক্ষা। আপনি জীবনে কোনোদিন বুকে হাত দিয়ে বলতে পারবেন, আমার মেয়েকে আমি একদিন বসে জান্নাত আর জাহান্নামের তালিম দিছি, মাগো তোর এই জিন্দেগি কিন্তু শেষ হবে একদিন, এই যৌবন কিন্তু একদিন শেষ হয়ে যাবে, নাই হয়ে যাবে, এই টান টান চামড়া একদিন কিন্তু ঝুলে পড়বে, শোন একদিন কবরের পথের যাত্রী তুই হবি, তোর কিন্তু মালিকের দরবারে দাঁড়াইতে হবে। কোনোদিন একদিন তালিম করছেন? আপনার মেয়েটা কিভাবে আজকের বেপরদাই না বের হয়ে পর্দাশীল মেয়ে হবে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডাইরেক্টলি বলেন, ইন্না মিন আহলিন নার, জাহান্নামের সবথেকে নিকৃষ্ট দুইটা অধিবাসী। কয়টা? জাহান্নামের সবথেকে আযাবগ্রস্ত দুইটা অধিবাসী। এক নম্বর, ওয়ালাম আরাহুমা, আমি নবী দেখি নাই এদেরকে, আমার জামানায় নাই, কিন্তু সামনের জামানায় আসতেছে। তারা কারা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বললেন এক নম্বরে ওই নারীগুলা কাসিয়াতুন, পোশাক পরিহিত, পোশাকে আবৃত, আরিয়াত, তবুও উলঙ্গ। নাউজুবিল্লাহ বলেন। পোশাকে আবৃত তবুও পোশাকহীন। মাইলাত, নিজে আকৃষ্ট হয়ে যায় পুরুষের প্রতি। মুমিলাত, পুরুষকে আকৃষ্ট করে তার প্রতি। একটু চিন্তা করেন তো, আজকে আপনার টাকায় কিনা 1000, 1500, 2000, 5000, 10,000 টাকা দামের একটা পোশাক, জিগজাগ আকর্ষণীয় পোশাক,
আপনার টাকায় কিনা আজকে লিপস্টিক, বুরুফিলিন, আইলানা, বিভিন্ন ডিজাইনের মেকআপ হাজার হাজার টাকা খরচ করে আপনার মেয়েকে কিনে দিলেন। আপনার মেয়ে ঘরে বসে আপনার সামনে ড্রেসিং টেবিলের সামনে বসে বসে 1 ঘন্টা ধরে সাজলো, চোখটাকে সাজাইলো আধা ঘন্টা, ঠোঁটটাকে সাজাইলো 20 মিনিট, চেহারাটার ভিতরে রূপ আনলো আধা ঘন্টা, ডিজাইন করে শাড়ি পরলো, ডিজাইন করে এত সুন্দর করে আপনার টাকার কিনা এই পোশাকটা পরে আপনার মেয়ে যে রাস্তায় বের হয়ে গেল, আপনি কি ললিপপ খান? কি করে তা বোঝেন না? ও বন্ধু, আপনি কইছেন যে মা গো এই পোশাক তো পরে রাস্তায় বের হওয়া যাবে না, রাস্তার দোকানদাররা তোমার নিয়ে মজা করবে, রাস্তার ড্রাইভাররা তোমাকে নিয়ে মজা করবে, রাস্তার বকাটে পোলাপান তোমাকে নিয়ে মজা করবে। না, আমার মেয়ে হয়ে তুই মজার পাত্র হবি, আমার মেয়ে হয়ে তুই মানুষের চোখের খোরাক হবি। আমি বাবা এটা সহ্য করতে পারবো না মা গো, স্বাস্থ্য মনে চাইছে সাজ, ঘরের ভিতরে বসে থাক। আজকে মেয়েকে নষ্ট করলো কে? আজকে মেয়েকে নষ্ট করলো কে? তোমার টাকার জামা, তোমার টাকার কেনা মেকআপ, তোমার টাকার কেনা সাজনী, আজকে একটা যুবতী মেয়েকে তুমি ছেড়ে দিলা। তোমার স্ত্রী তোমার সামনে সেজে গুজে বের হয়ে গেল, কই যায় কি করে? তোমার মেয়েটা যুবতী, খবর নিছো কখনো? অথচ খবর নিছো? তোমার মেয়ে পর পুরুষের সাথে সম্পর্ক করে, রিলেশনে জড়াই, অবৈধ সম্পর্কে জিনা করতেছে, ব্যভিচার করতেছে। তোমার কোনো তদারকি আছে তোমার মেয়ের সম্পর্কে? তোমার কোনো দিক নির্দেশনা আছে তোমার মেয়ের সম্পর্কে? অথচ এই মেয়েটা তো আজকে একদিনে এমন বেহায়া হয় নাই, একদিন আজকে এই মেয়েটা এমন বেহায়া হয় নাই। তোমার টাকার পোশাকেই তো একজন পুরুষকে তার দিকে আকৃষ্ট করে, তোমার টাকার মেকআপে তো আজকে তার চেহারার প্রতি এক যুবককে, নষ্ট যুবককে আকৃষ্ট করে। তোমার কি আজকে উচিত ছিল না তোমার মেয়েকে একটু বুঝানো? মাগো এভাবে যাওয়া যাবে না, এভাবে বের হওয়া যাবে না। আজকে রাস্তায় মানুষ নাই, আজকে রাস্তায় মানুষ নাই, কেউ তোমার দিকে ভালো নজরে তাকাবে না রে মা। আর যারা এই বেপর্দা নারীগুলো দেখো, যারা আজকে বেপর্দা নারীগুলা দেখো, তাদের জন্য শুনে রাখো, তুমি যেমন চরিত্রের হবা যুবক, তোমার জন্য কিন্তু তোমার ধর্ম অর্ধাঙ্গিনী, তোমার সাথী, তোমার স্ত্রী কিন্তু ওই চরিত্রের হবে। আল্লাহর ঘোষণা, আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। তুমি ভালো থাকবা, তোমার জন্য আল্লাহ একেবারে সুসম্মানিত, সুহেফাজতে আল্লাহ তোমার জন্য পবিত্র একজন নারীর ব্যবস্থা করে রাখছে। আর তুমি আখলাক চরিত্র নষ্ট করে ফেলবা, তোমার জন্য ওইরকম একজন চরিত্রহীন নারী তোমার কপালে অপেক্ষা করতেছে। আল্লাহর ঘোষণা। আর জাহান্নামের আযাব দেখতে চাও তো অপেক্ষা করো, চরিত্রহীন যুবক, অপেক্ষা করো। তুমি তোমার চরিত্র যেমন নষ্ট করছো, যখন তোমার চরিত্রহীনা একজন বিবি তোমার ঘরে আসবে, তখন দেখবা ফিল্ডিং মারে অন্য বেটার লগে, কথা বলে অন্য বেটার লগে, অথচ বউ আমার ঘরের, আমার টাকা খাই, আমার কামাই খাই, আর গজব আমার ঘরে এসে উঠছে। তখন টের বাবা এই শাস্তি আর এই গজব কত যন্ত্রণাদায়ক। এজন্য যুবক, তোমাকেও সতর্ক করি, নজরকে হেফাজত করো, নজরকে হেফাজত করো। তোমার জন্য আল্লাহ রাসূলের দোয়া আছে, দোয়া। এক যুবক একদিন আল্লাহ রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন। কি বলে? কি বলে বলেন? আমাকে জিনা করার অনুমতি দেন। আল্লাহ রাসূলের সামনে এসে কথা বলে ডাইরেক্টলি। আল্লাহ রাসূল বলে, বাজান এদিকে আসো, বসো আমার পাশে। বসছে। বলে, তুমি তো জিনা করবা, তুমি তো এক মহিলার সঙ্গে জিনা করবা, তো মনে করো তোমার ঘরে স্ত্রী আছে না? বলে হ। তাই তোমার স্ত্রীর সঙ্গে যদি পরপুরুষ দেখো বাবা, তোমার কেমন লাগবে? ডাইরেক্ট হাদিস, আল্লাহ রাসূল বলে কখনো আমি সহ্য করতে পারবো না। বলে, তোমার বোন আছে না? বলে হ। তোমার বোনের সাথে যদি কোনো পরপুরুষকে দেখো, বলে আমি সহ্য করতে পারবো না। বলে, তুমি যদি তোমার বোনের সাথে সহ্য করতে না পারো, তোমার ফুফুর সঙ্গে দেখো, তোমার খালার সঙ্গে দেখো, তোমার মার সঙ্গে দেখো। ওই যুবক কয়, কখনোই সম্ভব না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কখনোই এটা মেনে নিতে পারবো না। আমার স্ত্রীর সঙ্গে পর পুরুষ কথা বলতেছে, পর পুরুষের অবৈধ মিলামিশা আমি কখনোই গ্রহণ করতে পারবো না। তখন আল্লাহ রাসূল ডাকতে বলে, যুবক, তোমার ওই
নারীটাকে তোমার স্থানে দাঁড় করাও। তুমি তো একজনের বোন, অথবা একজনের মা, অথবা একজনের স্ত্রী, অথবা একজনের ফুফু বা চাচি বা খালার সঙ্গে তুমি অবৈধ সম্পর্ক করবা। তাহলে বলো তো বাবা, তুমি যদি সহ্য করতে না পারো, আমার মালিক সহ্য করবে কিভাবে? যুবক মাথা নিচের দিকে দিয়ে তাকায়া, দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের দিকে তাকায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আপনার কাছে ওয়াদা করলাম আর জীবনও এই রাস্তায় যাব না, তওবা করলাম, আল্লাহ আমাকে মাফ করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল তখন দোয়া করলেন তিনটা। কয়টা? ওই যুবকের জন্য তিনটা দোয়া। এই যুবক শুনে রাখো, আজকে যে তুমি নজর হেফাজত করো, নিজের একজন সৎ বিবির জন্য, বিবির আশায় তোমার জন্য আল্লাহ রাসূলের এই দোয়া, কিয়ামত পর্যন্ত যে যুবক নিজের জবানকে হেফাজত করবে, নিজের চরিত্রকে হেফাজত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া তোমার জন্য হাদিয়া দিয়ে গেছে। এক নম্বর, আল্লাহুম্মা গফির যামবা, আয় আল্লাহ তুমি এই যুবকের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। দুই নম্বর দোয়া করেছেন, আল্লাহুম্মা তাহহির কলবা, আয় আল্লাহ তুমি এই যুবকের অন্তরটাকে পরিষ্কার করে দাও, দোষ মুক্ত, ত্রুটি মুক্ত, চিন্তার দূষণ মুক্ত করে দাও। তিন নম্বর দোয়া করলেন আল্লাহ রাসূল, ইয়া আল্লাহ আল্লাহুম্মা হাসিন ফারজা, আয় আল্লাহ তুমি এই যুবকের চরিত্রকে সুন্দর চরিত্র বানায়া দাও। আর রব্বুল আলামিন তুমি এই যুবককে চরিত্রবান যুবক বানায়া দাও। এই জন্য দোস্ত, নিজেকে হেফাজত রাখো সমস্ত গুনাহ থেকে। আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য উত্তম একজন বিবির ব্যবস্থা করে রাখছেন। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আসেন, আজকের সন্তানদেরকে নষ্ট করে ফেলতেছি আমরা। আজকে সন্তানদের প্রতি কোনো তদারকি নেই দোস্ত আমার। একটু সিরিয়াসলি ভাবেন, রাখবেন না। মাপ চাইতেছে আপনাদের কাছে, মাপ করে দিয়েন, কিন্তু একটু সিরিয়াসলি ভাবেন। আজকে আমার মেয়েটা কেন নষ্ট হইলো? আমার খামখেয়ালিতে। আজকে আমার ছেলেটা কেন নষ্ট হইতেছে? আমার খামখেয়ালিতে, আমার গুরুত্বহীনতার জন্য। আজকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই, আমার কোনো শিক্ষা দীক্ষা নেই আমার সন্তানের প্রতি। এজন্য আজকে আমার সন্তানগুলো নষ্ট হয়ে যাইতেছে। সূরা মুমতাহিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘটনা নিয়ে আসছে, খেয়াল করেন। হিন্দ নামক এক মহিলা, আল্লাহ রাসূলের জামানায় হিন্দ নামক এক মহিলা, এই হিন্দ নামক মহিলা মুশরিক, কত বড় জালেম ছিল শুনবেন। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা। যুদ্ধের ময়দানে যাকে কতল করে, যার মাথার খিলুতে করে শরাব পান করছিল যে মহিলা, তার গোলামকে দিয়ে এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করছিল। করার পরে তার মাথার খিলু এনে এই খিলুতে করে শরাব পান করছিল যে মহিলা, হিন্দ নামক। শুধু তাই না, এতটুকুই ক্ষান্ত ছিল না, তার নাক কেটে, কান কেটে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে, আঙ্গুলের মাথাগুলো কেটে মালা বানাইয়া এই হিন্দ নামক মহিলা নিজের গলায় পড়ছিল। নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহ রাসূলের চাচা কে? আল্লাহ রাসূলের চাচা এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে যুদ্ধের ময়দানে কতল করেছিল, এভাবে মেরেছিল যে মহিলা, এই মহিলার নাম আছে হিন্দা। আরবিতে হিন্দ বলে, বাংলায় হিন্দা বলে। এই মহিলা যখন মক্কা বিজয় হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসে বাদশা রূপে, বিজয়ের ধ্বনি দিয়ে যখন মক্কায় প্রবেশ করে, তখন একদল নারী, মুশরিক নারী আল্লাহর রাসূলের কাছে আসে মুসলমান হইতে। কি হইতে? মুসলমান হইতে। যখন মুসলমান হইতে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আয়াত নাযিল করে দিয়েছে সূরা মুমতাহিনার এই আয়াত নম্বর 14 নম্বর 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহ আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বন্ধু, যখন কোন মুশরিকা মহিলা মুসলমান হতে আসে,
কোন মুমিনা নারী আপনার কাছে আসে, তখন তাদেরকে বায়াত গ্রহণ করা। কি গ্রহণ করান? বায়াত। এখানে মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতর লিখছে হাদিস দ্বারা, যে এখানে এই কথা আবার মনে করেন না যে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে মহিলারা বায়াত গ্রহণ করেছে, না। পর্দার আবদালে থেকে, কোথায় থেকে? পর্দার আড়াল থেকে মুসলমানরা, মুশরিকেরা মুসলমান হইতো, আল্লাহ রাসূলের কাছে কালেমা পড়ে এবং তার কাছে বায়াত গ্রহণ করতো। বায়াত গ্রহণ করা মানে হাতে হাত রাখা না, বায়াত গ্রহণ করা মানে আল্লাহ রাসূলের দেওয়া শর্ত, আল্লাহ রাসূলের দেওয়া ওয়াদা গুলোকে মেনে চলা, এর নাম বায়াত। অনেকে মনে করে বায়াত গ্রহণ করা মানে হাতে হাত রাখতে হবে, এই যা কইবো এর মুখে মুখে আমার তাই কইতে হইব, এটার নাম বায়াত। বায়াত গ্রহণ করা মানে তার দেওয়া ওয়াদা, তার কাছে ওয়াদা করে আসবো যে যেগুলো নিষেধ করবে এগুলো করব না, সে যেগুলো আদেশ করবে এগুলো পুঙ্খানুপুঙ্খানু কুরআন সুন্নাহর আলোকে আমল করব, এটার নাম বায়াত। খেয়াল করেন, এই জালেম মহিলা হিন্দা এত বড় জালেম যে আল্লাহ রাসূলের চাচার সঙ্গে এই ব্যবহারটা করছে। সে যখন মক্কা বিজয়ের পরে মুসলমান হতে আসছে, আর আল্লাহ রাসূল তখন মুসলমান বানাবে, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার দোস্ত নবী শোনো, ইযা জাআকাল মুমিনাতু ইবাইয়ানাকা, যখন কোন মহিলা মুসলমান হতে আসে, মুমিন হতে আসে, মুমিন মহিলা আপনার কাছে আসে, ইবাইয়ানাকা, আপনি তাদেরকে বায়াত দেন, আপনি তাদের কাছে হুকুম শুনে দেন, তাদেরকে আদেশ করেন, নিষেধ করেন এই কথাগুলা। কি কথা? আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহ, হে মহিলা শোনো, কখনোই কোনো অবস্থাতেই মালিকের সঙ্গে লা ইউশরিকুনা বিল্লাহ, যাররা পরিমাণও শিরিক করবা না। কি করবেন না? এক নম্বর, একবার যাররা পরিমাণও শিরিক করতে পারবা না। লা ইউশরিকনা বিল্লাহ, আল্লাহর সঙ্গে এক নম্বর ওয়াদায় আবদ্ধ হতে হবে, আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবা। দুই নম্বর, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবা না। কি করবেন না? চুরি করবেন না। কোন মহিলা চুরি করতে পারবে না, এজন্য কি পুরুষরা করতে পারবে না? মূল পয়েন্টের উপরে আল্লাহ রাসূল কি করতেছে? ওয়াদাবদ্ধ করাচ্ছে। দেখেন এরপরে বলতেছে, ওয়ালা ইয়াজনিন, কোন মহিলা জীবনে কোনদিন জিনা করতে পারবা না। কি করতে পারবা না? অবৈধ সম্পর্ক করতে পারবা না। আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক যে সম্পর্ক, এই সম্পর্কই তোমার আবদ্ধ হতে হবে। ইসলাম বহির্ভূত, নিয়ম বহির্ভূত, কোরআন বহির্ভূত, হাদিস বহির্ভূত যত সম্পর্ক আছে, একটাও ভালোবাসার প্রেমের সম্পর্ক না। কারণ ভালোবাসা শব্দটা আল্লাহ তার রাসূলের শানে ব্যবহার করছে। ভালোবাসা শব্দটা পবিত্র। কি বলেন? ভালোবাসা শব্দটা কি? পবিত্র। প্রেম শব্দটা পবিত্র, যেটা স্বামী স্ত্রীর ভিতরে হয়, আল্লাহ রাসূলের ভিতরে হয়ে থাকে, বাবা মার ভিতরে হয়ে থাকে, সন্তান মায়ের প্রতি হয়ে থাকে, বাবার প্রতি সন্তান মেয়ে হয়ে থাকে, এগুলোকে ভালোবাসা বলে। খবরদার, অবৈধ সম্পর্ক আর কোরআন সুন্নাহর খেলাফে যত সম্পর্ক হতে পারে সব হারাম সম্পর্ক, কোনো ভালোবাসার প্রেম প্রীতি না। ঠিক কিনা? ভালোবাসা সম্পর্ক কথাটাই পবিত্র, এটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছে। হাবিবি, হাবিব মানে কি? প্রেমাস্পত্র। আল্লাহ রাসূলের হাবিব, আমাদের রাসূল আল্লাহর জন্য হাবিব, তার ভালোবাসার পাত্র। এই কথাটা পবিত্র। কখনো অবৈধ সম্পর্কের জন্য এই কথা ব্যবহার করাও আমাদের জন্য উচিত না। খেয়াল করেন, এখানে যে ঘটনাটা আমি শুনাইবো, টাইম সংক্ষেপ, যখন এই কথা বললো, ওয়ালা ইয়াজনিন, এ মুশরিক মহিলারা শোনো, তোমরা এখন মুসলমান হবা, শুনে রাখো, কোনদিন কিন্তু জিনা ব্যভিচার করতে পারবা না। জিনা ব্যভিচার করতে পারবা তখন ওই হিন্দা মহিলা, খেয়াল করেন, ওই হিন্দা মহিলা পর্দার উপস্থিত বলতেছে, ইয়া মুহাম্মদ উসকুত, মুহাম্মদ দাঁড়াও, কি জানো কইলা তুমি? ওয়ালা ইয়াজনিন, জিনা করবা না, এটা বললা? বলে হ, আল্লাহ বলছে জিনা করা যাবে না, খবরদার। তখন ওই হিন্দা মহিলা এত বড় জালেম, সে বলতেছে, একটা নারী, একটা মেয়ে, একটা মহিলা, যে মহিলা যার ভিতরে মহিলাত্ব আছে, নারীত্ব আছে, সে কিভাবে তার স্বামী ছাড়া তার সৌন্দর্য অন্যের সামনে প্রকাশ করে? অর্থাৎ সেটা মহিলা না, মহিলা হতে পারে না। ওই হিন্দা বলতেছে, হিন্দা তাফসীরের ভিতরে রুহুল মাআনির ভিতরে আসছে, হিন্দা ডাকতে বলছে, মুহাম্মদ কি বলো তুমি? এটা কি আবার ওয়াদা করা লাগে?
একটা মহিলা যে নিজের আত্মগর্ব আছে, আত্মগরিমা যার আছে, এ মহিলা কিভাবে তার স্বামী ব্যতীত অন্যের সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করতে পারে? এটা অসম্ভব। দেখেন, একটা মুশরিক মহিলা এখনো মুসলমান হয় নাই, ও বন্ধু তুমি তো মুসলমান, তুমি আমি তো মুসলমান, তোমার মেয়ে তো আমার ওরসে জন্ম, তোমার মেয়ে তো তোমার ওরসে জন্ম, আমার মেয়ে তো আমি মুসলমানের দাবিতে আমার ওরসে জন্ম। কিভাবে আমার মেয়ের চিন্তায় ভাবে আমার সৌন্দর্য পরপুরুষে দেখবে, আমার সৌন্দর্য রাস্তাঘাটের দোকানপাটের দোকানওয়ালারা দেখবে, রাস্তাঘাটের ড্রাইভাররা দেখবে, বকাটের ছেলেরা দেখবে? এটা কেন তোমার আমার চিন্তা? আজকে চিন্তার খোরাক বানাইলো কে? আজকে এভাবে কেন নারীদেরকে ছেড়ে দিলা রাস্তায়? এটা মুশরিক মহিলার চিন্তা। দেখো কিভাবে একজন মহিলা নিজে মহিলা হয়ে পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য, জিনা তো পরের কথা, সম্পর্ক তো পরের কথা, নিজের সৌন্দর্য নিজের স্বামী ছাড়া অন্যের সামনে প্রকাশ করতে পারে। এ মুহাম্মদ, এটা ওয়াদা করা লাগবে না, সেটা তো মহিলাই না। একটু চিন্তা করেন তো দোস্ত, বাবা একটু চিন্তা করো। আজকে একটা মুশরিক মহিলা হওয়ার পরে, যার জন্য ইসলাম নাই, যে কোরআন মানে না, হাদিস মানে না, সে নিজের চিন্তা কতটুকু? যে একজন মহিলা, যে যার ভিতরে মহিলাত্ব আছে, সে কোনোদিন তার সম্পর্কের স্বামী ছাড়া অন্য কারোর সামনে তো সে নিজেকে উন্মুক্ত করতে পারে না। এটা কি আবার ওয়াদা করার লাগেনি? এটা কি আবার বলা লাগেনি? এটা তো নিজের চাহিদা, নিজের চিন্তা, নিজের ফিকির, নিজের গবেষণা দ্বারাই বোঝা যায় যে না, এটা আমার জন্য ছোট, এটা আমার জন্য অপমানিত। ইতিহাস থেকে পাওয়া যায়, জাহেলি জামানায় শুনছেন না, জীবিত মেয়েদেরকে দাফন করা হয়তো? শুনছেননি? জীবিত মেয়েদেরকে দাফন করা হয়তো। মেয়ে হইলেই মনে করতো এটা আমার জন্য কলঙ্কের দাগ, এই জন্য কলঙ্কের দাগ ঢাকার জন্য জীবিত মেয়েদেরকে দাফন করা হয়তো। কি জন্য জানেন? এই মেয়েদেরকে তৎকালীন জামানায় পণ্য হিসেবে ব্যবহার করতো। বাবা এটা সহ্য করতে পারবে না, আমার মেয়েকে আমার সামনে পরপুরুষে দেখবে, আমার মেয়েকে আমার সামনে পরপুরুষের চোখের খোরাক হবে, এটা আমি বাবা সহ্য করতে পারবো না। এই জন্য আমি আমার নিজের মেয়েকে দাফন করতে রাজি, তবুও অন্যের খোরাক বানাইতে। হে মুসলমান, আজকে মুসলমানিত্ব কই আমার তোমার? আজকে মুসলমানিত্ব কই দোস্ত? জাহেলি জামানার এই মূর্খরা বুঝত, জাহেলি জামানার এই কাফেররা বুঝত, যেটা আপনার সেটা একান্তই আপনার, যেটা আমার সেটা একান্তই আমার। আর কবে বুঝবা দোস্ত? আর কবে বুঝবা এ কথাগুলো? আর কবে বুঝবা? আর কিভাবে বললে বুঝবা? মুসলমান, তোমার আমার মরে যাইতে হবে দোস্ত, তোমার আমার মরে যাইতে হবে। কষ্ট পাইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিন্তু কথাগুলো সিরিয়াসলি নিয়ে একটু ভাববেন দোস্ত, একটু সিরিয়াসলি নিয়ে ভাববেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুসলমান হিসেবে সমস্ত হুকুম, আহকাম, বিধান আল্লাহ রাব্বুল আলামিনের ফলো করে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজে অসন্তুষ্ট হন, ওই কাজ থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।